হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 17ই অক্টোবর আর হচ্ছে শুক্রবার। তো যথারীতি সকালবেলায় উঠেছি, হাজব্যান্ড চলে গেছে দোকানে, আমার ঘরের সব কাজ হয়ে গেছে। চা খাওয়া তো হয়েই গেছে, হাজব্যান্ডের সাথেই চা খেয়েছি। আর হাজব্যান্ড আজকেও কেক খেয়েই গেছে, কারণ হচ্ছে অত সকালে সত্যি করে রুটিও খেতে চাইছিল না, তো তার জন্য রুটি করা হয়নি। তো সকালবেলা উঠে ওকে কেক চা দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আমরা কিছু টিফিন করিনি এখনও, মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে পড়তে বসে গেছে। আমার সব কাজ হয়ে গেছে, স্নান পুজো সব, শুধু কাচাকুচি কিছু করিনি আজকে, কারণ হচ্ছে মানে ওই গতকালকে যা কাচাকুচি করেছি ব্যাস অনেকটাই, আবার একটু জমুক তো তারপরেই কাচবো, কারণ আজকে আর ভাবলাম যে করবো না, কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে দোকানের দিকে। তো ওদিকে রান্নাও বসিয়ে দেবো। তো চলো দিনটা শুরু করে দিলাম এখন থেকে। আর এখন ঘড়িতে বাজে 10:30, কারণ অনেক সকালেই উঠেছি, কাজকর্ম হয়ে গেছে, কিন্তু ভিডিও শুরু করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে ওকে যেহেতু ছাড়তে হয়, তো তার জন্য ঘর পোছা ঘর ঝাড় দেওয়াগুলো যদি আমি দেখাতে যাই অনেকটা লেট হয়ে যাবে, তো তার জন্য আমি কিছু শেয়ার করিনি। তো একেবারে স্নান পুজো সেরে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সঙ্গে থেকো। এই যে মেয়ে লেখাপড়া শুরু করে দিয়েছে, আর আমার বিছনাপাটি সব গোছানো, সুন্দর করে গোছানো আছে, শুধু মেয়েকে দেখাতে পাচ্ছি না। তো মেয়ে লেখাপড়া করতে থাকুক। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল সিটি হয়ে গেছে, সিটি ছেড়ে গেছে না, সিটি আছে এখনও, ডাল হয়েছে এখানে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর আজকে সেরকম কিছু রান্না করবো না, ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর পেঁপে কেটে রেখেছি, পেঁপে সেদ্ধ দেবো, আর পটলের পোস্ত করব। আর রাত্রে জানি না কি করব, রুটি তরকা কিনে নেবো, এটাই প্ল্যানে আছে। তো দেখা যাক, চলো পেঁপেটা ডালটা খালি হয়ে গেলেই পেঁপেটা সিটি মেরে নেবো। ভাতে দিলাম না, আর ভাতটা একটু বেশিই করলাম কালকে যেহেতু কালকে যেহেতু মানে যেরকম ভাত করেছিলাম আমি সেরকমভাবেই ভাত বসিয়ে দিয়েছি, যাতে আমাদের দুবেলার হয়ে যায়। আর যদি ডাল থাকে এসে একটু আলু সেদ্ধ দিয়ে নেবো, হয়ে যাবে। আর যদি না হয়, একান্তই না হয়, তাহলে রুটি তরকা করে নেব, এরকম একটা মানে নিয়ে আসবো দোকান থেকে কিনে, সেরকম একটা প্ল্যানে আছে। আর মেয়ে তো ননদের ঘরে খেয়ে নিচ্ছে বলে আমি একটু মানে হালকা হয়ে গেছি, যে মেয়ের চিন্তাটা আমাকে করতে হয় না। আর সিজনে আমার ননদরা করে দেয়, ওটা অসুবিধা হয় না। তো এদিকে কিছু টিফিন করিনি, একটু চা খাবো, খেয়ে তারপরে মেয়েকেও আজকে একেবারে ভাত খাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। খুব সম্ভবত আমি 11:30টার মধ্যে দোকানে যাওয়ার চেষ্টা করছি, জানি না কত দূর কী হবে, আশা করি হয়ে যাবে। কারণ হচ্ছে ওদিকে ডাল সিটি হয়ে গেছে, ভাত নামিয়ে দেবো, এদিকে হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়ে দেবো ডালটা খালি করে, আর হচ্ছে পটলটা পোস্ত করে নেবো, হয়ে যাবে। তো চলো ওদিকটা শুরু করে দিই, কারণ এদিকে যদি আমি লেট করি ওদিকেও আমার লেট হয়ে যাবে। তো পরে আসছি। তো এই দেখো, এদিকে পটল কেটে নিয়েছি, এটা হচ্ছে পটল পোস্ত করার জন্য। আর এখানে এই যে পেঁপে দুটো টুকরো করে নিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য। তো এই পটলের জন্য পোস্ত পেস্ট করব। তো এখানে এই যে পোস্ত বেটে নিয়েছি, টমেটো লঙ্কা দিয়ে পোস্ত এটা পেস্ট করে নিয়েছি। ডালটা নামিয়ে আমি ঘরে নিয়ে চলে গেছি। আর ডালের সিটিতে কি অবস্থা হয়েছে এদিকে আমার গ্যাস। তো এদিকে কড়াই বসিয়ে দেবো পটলটার জন্য, আর এদিকে ভাতটা তো হতে থাক। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল বেশ গরমও হয়ে এসছে। এই যে দিয়ে দেবো পটলগুলো, এই যে বাবা সব পটলগুলো দিয়ে দিয়েছি, ভেজে নিয়ে পোস্ত দিয়ে দেবো একেবারে। তো এই যে এর মধ্যে ডালটা ঢেলে নেব, ডাল আমার হয়ে গেছে, দুবেলার জন্য ডাল করে নিলাম। ভাত আমার উপর দেওয়া হয়ে গেছে, আর এখানে আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি, আমি খাবো এখন। আর মেয়েকে 2টো বিস্কুট দেবো জল। আর এদিকে আমার পটলও প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকে আমার এবার পোস্ত দিয়ে দিলেই হয়ে যাবে। মানে কালো জিরে ফোড়ন দেবো আর পোস্তটা দিয়ে দেবো। চলো চাটা করে নিই, তখন এটা হতে হতে চাটাও হয়ে যাবে, তারপরে। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে পোস্তটা দিয়ে দিলাম ওতে। তো এদিকে চা হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। আর এদিকে পেঁপে সেদ্ধটা বসিয়ে দিলাম, আর এতে জল দিয়ে দিয়েছি কষিয়ে। তো এই দেখো আমার চা হয়ে গেছে, সাথে একটা কেক নিয়ে নিয়েছি। টিফিনটা আর কি করে নিই, টিফিন বলতে চাটা খাবো, পরে ভাত খেয়েই বেরাবো একেবারে। এদিকে আমার চা তো রেডি, এই যে চা আর কেক নিয়ে নিয়েছি, 2টো বিস্কুট নিয়ে নেবো, মেয়েকে 2টো বিস্কুট খাওয়াবো, মেয়েকে একেবারে ভাত বাটার খাইয়ে দিয়ে বেরাবো তোমাদের বললাম। আর ওদিকে হচ্ছে তরকারি হতে থাক, ততক্ষণ একটু চাটা খেয়ে নিই। তো এই দেখো আমার পোস্ত রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি। তো এটা ঢেকে রাখবো ঝুড়ি দিয়ে, এটা 3টে সিটি দিয়ে বন্ধ করে দেবো, আর ভাতটা ঘরে নিয়ে চলে যাব।
তো গ্যাস পুরো পরিষ্কার করে দিয়েছি, ভাতের হাঁড়ি ঘরে ঢুকিয়ে দিয়েছি। তো এই যে আমার রান্নাবান্না সব এখানে আছে, এতে পেঁপে সেদ্ধ আছে, ভাত আছে, আমি পরে দেখাচ্ছি। আর এখনও বাসন মেজে উঠতে পারিনি, সব বাসন রয়েছে, এই যে রয়েছে, থাক পরে মাজছি। আর ওদিকে আমার মেয়ে স্নান হয়ে গেছে, স্নান করে ওই যে চুল টুল আসছে, আমার মেয়ে একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, পড়তে পড়তে বললাম একেবারে স্নানটা করে নেয় যেহেতু দেরি হয়ে যাবে আমার। তো এই যে এখানে বই খাতা নিয়ে বসেছি, আর আমি এখানে চা নিয়ে বসেছি, একটু চা খাবো, তারপর মেয়েরও পড়াটা একটু দেখে নেব, তাহলেই হয়ে যাবে আমার, তার মধ্যে বেরিয়ে যাব। এখন প্রায় বাজে 11টার মতো, 11:15 মতো। তো এই দেখো ঘড়িতে 11:15 বেজে গেছে। তো চলো এদিকটা করে, কাপড়টা ধোয়া হয়েছিল না, সেটা ধুয়ে মেলে দিলাম গ্যাসের এখানে। আর এই যে পাহাড় বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই যে বাটার বার করলাম, মেয়েকে এখন ভাত খাওয়াবো। তো চলো কি কি রান্না করলাম তোমাদের দেখাই। এটাতে তো আছে ভাত, গরম গরম ভাত আছে, হচ্ছে পেঁপে সেদ্ধ করেছি, সাথে তো তোমাদের দেখালাম সেদ্ধ ডাল, আর এই যে পটল পোস্ত। আজকে এই রান্না করেছি। মেয়ে বললো আমি আর অন্য কিছু খাবো না, ভাত খেয়ে নেবো। তো আমার ভালোই হবে, ভাতটাও খেয়ে নিলে আমারও সুবিধা হবে। তো এদিকে ভাতটা আর কি বেড়ে নিচ্ছি মেয়েটার জন্য। গরম গরম ভাতে বাটার না দিলে আবার বাটারটা যেহেতু গলবে, তো তার জন্য আর কি বাটারটা গরম ভাতের ওপরেই দেবো। ওকে এখন অল্পই খাওয়াবো, আমি আবার যখন আসবো তখন এসে ওকে আবার ডাল দিয়ে ভাত দিয়ে আবার ডিম দিয়ে এটা খাইয়ে দেবো, ডিম ভেজে নেবো, সেটা দিয়ে ওকে খাইয়ে দেবো। তো চলো মেয়েটাকে খাইয়ে নিই। তো খাইয়ে নিলে পরে আমিও নিশ্চিন্ত হয়ে রেডি হব। এখনও পড়াশোনা করছে, ও করতে করতে আমি এদিকের কাজগুলো সেরে নিলাম। ওকে বললাম তুই লেখ আর আমি কাজগুলো সারি। তো এই যে ভাত আর বাটার নিয়ে নিয়েছি মেয়ের জন্য। মেয়েকে বললাম দুটো বিস্কুট খা আমার সাথে, বলছে না আমি যখন খাবো ভাতই খেয়ে নেবো, আর ভাতের নাম শুনলে তোর কোনো কথাই নেই। তো চলো ভাত তোকে খাইয়ে দিই, ও লিখতে লিখতে খেয়ে নিই। লেখা হয়েছে মা? এই যে ভাত নিয়ে বসে পড়লাম, আর এই যে মেয়ে এখানে লিখছে, এখনো লিখতে থাকুক আর আমি খাই দিই ওকে। মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এটাই পরলাম। বিকালবেলা চেঞ্জ করব, কারণ হচ্ছে আবার একটা এক্সট্রা চেঞ্জ করলে পরে আমার ধোয়াটা একটু বেড়ে যাবে, তো ওই জন্য এটাই পরে নিলাম। আর বিকালবেলা যেহেতু চেঞ্জ করে আমাকে সন্ধ্যে দিতেই হবে, তো তার জন্য বিকেলে চেঞ্জ করব। আর আমি এদিকে ভাত নিয়ে নিয়েছি, তো ভাত আর এই যে পটল একটুখানি পোস্ত দিয়ে অল্প করে ভাত নিয়ে নিয়েছি, এটাই খেয়ে নেব, খেয়ে বেরিয়ে যাব। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, এদিকে ঘর বাড়ি সবই পরিষ্কার আছে। তো চলো বেরিয়ে পড়ি, রেডি হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে 12:05, তো দেখতে পারবে কিনা জানি না, 12:05 বাজে। তো চলো বেরিয়ে পড়ি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই কিছুক্ষণ বাড়ি ফিরলাম, এখন বাজে ঘড়িতে 5টা প্রায়। আর আমার এখানে প্রচুর কাজ আছে, এই বাসনগুলো সব খালি করতে হবে। খাওয়া দাওয়া করে গেছে হাজব্যান্ড, টেবিলটা দেখো অগোছলো আছে, এইগুলো পরিষ্কার করতে হবে, ঘর বাড়ি ঝাড় দিতে হবে, চেঞ্জ করব, সন্ধে দেব। তো এতগুলো কাজ আছে, তারপরে বসাবো চা। তো চা ঠা করে নিই, তারপর দোকানের দিকে আবার চলে যাব। তো চলো আগে টুকটুক করে কাজগুলো করে নিই, আর এদিকের বাসনগুলো তো সব গোছাবো, গুছিয়ে নিই, পরে আসছি। তো এদিকে সন্ধে সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে, ঘর বাড়ি সবই পরিষ্কার করে নিয়েছি, আর আমিও চেঞ্জ করে নিয়েছি, এই যে চেঞ্জ করে নিয়েছি। এবার বসাবো হচ্ছে চা, মেয়েও প্রায় রেডি, চুল বাঁধবো, মেয়েকে দিয়ে দেবো দিদিদের ঘরে, আর এদিকে চা বসাবো। আর এই যে বাসনে ওই যে ওটার মধ্যে সবই তুলে নিয়েছি। মেয়ে একটু আগে খেলো, ও বাবার সাথে খায়নি, আমার সাথে সেই দুপুরবেলা খেয়েছিল, তখন কটা বাজবে, ওই 11:30, 11:10-15 হবে এরকম যখন খেয়েছে। তো ও বাবার সাথে খায়নি, ওর তখন খিদে পায়নি। আমি এখন বাড়ি এসেছি, আমাকে বলছে মা আমার খিদে পেয়েছে। তা আমি এই দেখো লাভ বাইট কেক নিয়ে এসেছি, ওর পছন্দের কেক, যে ওটা খাবে। তো বলছে না, ভাত প্রিয় মানুষ যা হয়। তো মা বলছে আমাকে ভাত খাবো আমি পটল পোস্ত দিয়ে। আমি বললাম ঠিক আছে। তো সবই তো ফ্রিজে রেখে গেছিলো হাজব্যান্ড, সব বার করে মাইক্রোওভেনে গরম করে মেয়েকে খেতে দিলাম, দিয়ে আমি এদিকে চেঞ্জ করলাম, মানে মেয়েকে খাইয়ে দিয়ে বাসন টাসন মেজে এগুলো উল্টেছি। এখানে দুখানা শুধু প্লেট আছে, আর এগুলো তুলে দেবো, এগুলোতে কিছু নেই বেশি। আর এখন বসাবো হচ্ছে চা, আর আমার ঠাকুর ঘরে লাইট জ্বলছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এবার আমি বেরিয়ে পড়বো, আর আগে চাটা করে নিই, তো তারপরে বেরিয়ে যাব। তো এই যে চা বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম, ঢাকা থাক, হোক এটা আস্তে আস্তে। পুরো রেডি হয়ে গেছি, আর এইদিকে মেয়েও রেডি হয়ে গেছে, ওই যে মেয়েও চলে যাবে পড়তে। আর আমার বিছনা মোটামুটি এরকমই রয়েছে, থাক, মানে পরিষ্কারই, শুধু কোলবালিশটা এদিক ওদিক। আর ঠাকুরের লাইট নিভিয়ে দিলাম ওদিকে। আর এই যে চা তো হয়ে গেছে, চা করে নিয়ে নিলাম এটার মধ্যে। তো চলো বেরিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। গুড মর্নিং বন্ধুরা, তো কালকের ভিডিওটাই
কন্টিনিউ করছি, কারণ কালকে অনেকটা রাত্রির হয়ে গেছিলো। বাড়িতে ঢুকেছি তখন প্রায় 1:30 কি 1:45, তো ওই জন্য আর কিছু ভিডিও করতে পারিনি। আর এমনিতে আমার ফোনের পুরো চার্জ একদম, মানে ফোনটাই পুরো বন্ধ হয়ে গেছিলো, চার্জ একদম ছিল না। কালকে খুব কম সময়ের জন্য চার্জ পেয়েছিল ফোনটা, চার্জ দিতে পারিনি। সকাল থেকে উঠে নানা রকম কাজেতে ফোনটা চার্জ দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। তারপর দোকানে চলে গেছিলাম, তোমরা দেখেইছো 12টার সময়। তো তারপরে আর হাজব্যান্ডও ছিল না, বাড়িতেও এসেছি অনেকটা সময় পর, মানে ওই প্রায় 5টা নাগাদ এসেছিলাম। তখন এসে জাস্ট ফোনে চার্জে বসিয়েছিলাম, চলে গেছিলাম। এবার সারাটা রাত্রি, মানে সারাটা সন্ধ্যেটা ওখানে কাটিয়েছি, ফোনটাও কাজে লাগে, তো তার জন্য ফোনের চার্জটা একদম চলে গেছিলো। তো যাই হোক, ওই জন্য ফোনে চার্জ না থাকায় ওই জন্য ভিডিও কিছু করতে পারিনি। তো ভাবলাম থাক, কালকে একেবারে, এমনিও কালকের ভিডিওটা খুবই ছোট হয়েছিল। সকালবেলা চলে আসলাম। আর আজ হচ্ছে 18 তারিখ, 18ই অক্টোবর, আর শনিবার আজকেও তাড়াতাড়ি করেই যাব দোকানে, যেহেতু কালকে মানে আজকে ধনতেরাস লেগে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে, অনেক দোকানে সময় দিতে হবে অনেকক্ষণ। তো তার জন্য ভাবলাম যে থাক, একেবারে তাহলে যখন করছি ভিডিওটা কালকের আর আজকের একসাথে পোস্ট করব। তো যাই হোক, যথারীতি সকালবেলা ওটা হাজব্যান্ড চলে গেছে কাজে। আজকে টিফিন কিছু দিতে পারিনি ওকে, মানে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু কালকে অনেকটা রাত্রে শোয়া। তো উঠে গেছিলো, উঠে স্নান টান করে চা খাচ্ছিল, তো শুধু চা খেয়েই আজকে বেরিয়েছে। তো আমি কোনো রকমে উঠে আগে আমি ঘরের বাসি কাজ সেরে ও বেরিয়ে গেছে। তারপরে ঘরের আর যেগুলো কাজ ছিল টুকটাক, মানে এখনও বিছনা গোছাতে পারিনি, মেয়ে এখনও ঘুমোচ্ছে, তো বিছনা গোছাতে পারিনি, ওটা গোছাবো পরে। তো এমনি স্নান, পুজো, কাচাকুচি সব হয়ে গেছে। তো এদিকে আমি কেচে কুচে ছাদে নিয়ে চলে আসলাম। 1 বালতি কাচাকুচি আছে, সেগুলোকে মেলবো, মেলে ঠেলে তারপরে হচ্ছে নিচে যাব, রান্না বসাবো। যেহেতু আজকে তাড়াতাড়ি যাব, তো প্ল্যান করে নিয়েছি কী রান্না করব। তো সেই মতোই তাড়াতাড়ি করে আর কি কেটে কুটে সব ফ্রিজ থেকে বার করে রেখেছি, যাতে ঠান্ডাটা আর কি ছেড়ে যায়। তো তার জন্য গিয়ে আর কি কেটে কুটে রান্না বসিয়ে দিতে পারবো। আজকে করব হচ্ছে ডিমের ঝোল করব, ঝোল না ঠিক ঝাল করব। ডাল আছে কালকের, আর একটু পোস্ত করব, যেহেতু আমি ডিম খাবো না, তো তার জন্য পোস্ত করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আমার ঢ্যাঁড়সটা খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার আর হাজব্যান্ডের দুজনেরই খুবই ঠান্ডা লেগে গেছে। তো খুসখুসে কাশি হচ্ছে আমাদের, ওর তো হচ্ছেই, আমারও হচ্ছে, মেয়েরও হচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে ঝিঙেগুলো রয়েছে, তো ঝিঙেটাই অল্প আলু দিয়ে পোস্ত করে নেবো। আর দেখি ইচ্ছা আছে তিতর তরকারি করা, তো কি করা যায় ওটা এখনও কোনো প্ল্যানে নেই, মানে যদি হয়তো করে নেব। আছে সজনে ডাঁটা আছে, উচ্ছে আছে, কুমড়ো আছে, সবই আছে, তো ওইটা ইচ্ছা আছে করার। তো আগে এদিকটা মেলে নিয়ে নিচে যাব, দিয়ে একটু চা খাবো, তো তারপরে সবজি কাটতে বসে যাবার। আর এখন কটা বাজে জানো, আমি না একটু তোতলে যাই, হ্যাঁ বেশি তাড়াতাড়ি কথা বলতে গিয়ে তোতলে যাই। এখন বাজে হচ্ছে ওই প্রায় 9:30 মতো। আর মেয়েকে এখনও ডাকিনি, কারণ হচ্ছে মেয়েকে ডাকলে পরে আমার না সব কাজ লেট হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম মেয়ে ঘুমোতে আমি সব কাজগুলো সেরে নেব, মানে সবজি কাটাগুলো কেটে রেডি করে নিই, মেয়েকে ডাকবো, তাহলে ওর টিফিনটা একদিকে দুধটা বসিয়ে দেবো, তারপরে আমি এদিকে রান্না চাপিয়ে দেবো। কেন আবার যদি আমি রান্না চাপিয়ে দিই, 2 গ্যাসে যদি দুটো বসিয়ে দিই, তাহলে পরে আবার মেয়ের খাবারটা করতে দেরি হয়ে যাবে। তো তার জন্য ওইটা প্ল্যান করলাম যে রান্নাটা সবজিটা কেটে কুটে নিয়ে মেয়েটাকে ডাকবো। তো আজকে মাছ করতে পারতাম, তারপর ভাবলাম কালকে সানডে আছে, মেয়েটা মাছ বা মাংস ছাড়া খেতে চায় না, মানে এমনিও ও মাছ আর মাংস বা ডিম সবই ভালো খায়, খুবই ভালো খায়, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু তবু রোববার দিন মাছ না করলে ভালো লাগে না, মাছ বা একটু চিকেন। তো চিকেনটা মনে হয় না করতে পারবো, কারণ কালকে অনেকটা সময় দিতে হবে সকাল থেকে। তো কালকে মাছের ঝোল ভাত করবো, এটা একটা প্ল্যানে আছে। তো যাই হোক, আর এইটা দেখো, এই সুন্দর স্থলপদ্মটা সুন্দর হচ্ছে। প্রথমে সাদা ফোটে, এই দেখো, আমি তোমাদের উল্টো দেখাচ্ছি, এই দেখো। চলো ব্যাকে আসি, ব্যাকে দেখাই ভালো লাগবে। তো এই দেখো স্থলপদ্মটা কি সুন্দর লাগছে না, পদ্ম ফুলটা খুব সুন্দর লাগছে। এটা 3টে কালার হয়, এত সুন্দর হয়। এখন সাদা, এবার হালকা হালকা পিঙ্ক আসছে, পিঙ্কটা আর একটু ডিপ হবে, ও তারপর ওরকম শুকিয়ে গেছে যেই ফুলটা, ওরকম রানী টাইপের হয়ে যাবে। তো হেভি লাগে এই ফুলটা আমার। ওয়েদার বেশ সুন্দর, রোদ্দুর ঝলমলে, বেশ সুন্দর ভালো লাগছে। তাড়াতাড়ি করে মেলে দিতে পারলে বেঁচে যাই, বুঝলে তো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, হাজবেন্ড এসে তুলে নেবে। জামা কাপড় কটা মেলে একেবারে আসছি, দড়ি খালি জামা কাপড় কটা মেলে নিই।
তো এইদিকে দেখো ছাদে সব জামা কাপড় মেলে দিয়েছি, এই যে দড়িতে সব কমপ্লিট, এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো নিচে যাই, গিয়ে একটু চা খাবো, তো তারপরে কাজে লাগবো। চলো, এদিকে চা খাওয়া হয়ে গেছে, কমপ্লিট করেছি, তোমাদের আর শেয়ার করতে পারলাম না। চা খাওয়াটা মানে এসে খুব তাড়াতাড়ি কাজ করবো বলে চাটা আর কি খেয়ে নিয়েছি। এই যে বেসিনের মধ্যে চায়ের কাপ টাপ সব রেখেছি, মেয়ে খাচ্ছে বিস্কুট, মেয়ে উঠে গেছে, আর আমি এখানে সবজি কাটবো, তো তার জন্য সবই বার করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই। এই যে 4খানা ডিম হবে, সেটা মেয়ের আর হাজব্যান্ডের দুজনে, দুবেলা দুটো। আর এখানে এই যে ঝিঙে পোস্ত করব, আর কালকের একটা পটল দেখলাম ফ্রিজে রয়ে গেছে, পোস্ততে কুচিয়ে দিয়ে দেবো, পেঁপে সেদ্ধ দেবো। এই যে সজনে ডাঁটা বার করেছি, দেখি কি করতে পারি, করবো নাহলে করবো না, থাকবে। আর এই যে উচ্ছে বার করে রেখেছি, এর পেঁপেটা সেদ্ধ দেবো। তো এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, তো জল ফুটে গেছে। আর এটা বসাবো হচ্ছে ডিম সেদ্ধ, ডিম আর আলুটা প্রেসারে একটা সিটি দিয়ে নিলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে গ্যাস জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম, তো এটা বন্ধ করে দেবো। আর এখানে চাল ধোয়া আছে, এটা একটু দিয়ে দেবো। আর এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, দেখো তিতের চচ্চড়ি করব, তার জন্য সজনে ডাঁটা, আলু, কুমড়ো, উচ্ছে কেটে নিয়েছি। আর এইটার মধ্যে এই যে পোস্ত করব, তো তার জন্য আলু কেটেছি, আর এই টমেটোটা দেবো হচ্ছে ডিমের জন্য। আর এখানে যে ঝিঙে কেটে ধুয়ে রেখেছি। এদিকে সবজি সব কাটা হয়ে গেছে, এবার পেস্ট করব, হচ্ছে পোস্তটা পেস্ট করব, আর হচ্ছে ডিমের মশলাটা রেডি করলেই আমার ওদিকে যেহেতু দুটো গ্যাস আটকা, তো এর মধ্যে পোস্তটা পেস্ট করে নিই, আর হচ্ছে মশলাটা রেডি করে নিই। তো চলো এগুলো কমপ্লিট করে নিই, রান্নাটা রাত্রি করে চাপিয়ে দিই। আর আজকে হচ্ছে পেঁপে আর সেদ্ধ দেবো না, যেহেতু তিতর চচ্চড়ি করছি, অনেকগুলো আইটেম হয়ে গেলে আবার খাওয়াটা অসুবিধা হয়ে যায়, যেহেতু অভ্যাস নেই, 1 থেকে 2 পদেরই খাওয়ার অভ্যাস আছে, নাহলে পরে মনে হয় যেন অনেক খেয়ে ফেলেছি। তো ওই জন্য পেঁপে আর সেদ্ধ দিচ্ছি না, কারণ পেঁপেটা খেলে অনেকটা পেটটা ভরে যায়। তো ওই জন্য পেঁপে সেদ্ধ দেবো না। এদিকে তিতর চচ্চড়ি করছি, পোস্ত করছি। মেনলি পোস্তটা হচ্ছে আমার জন্য, কারণ যেহেতু আমি ডিম খাবো না তার জন্য। আর দুবেলার জন্যই ভাত বসালাম। আর কালকে রাত্রে হচ্ছে ওই তরকা আর রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম। তো সত্যি কথা বলতে অত রাত্রির হয়ে যায়, তরকা খাওয়াটা উচিত হয় না, যেহেতু ঘুমটুম ঠিকঠাক হয় না। তো ভাবলাম ভাতই করে ফেলি, ডিমের তো এদিকে ঝাল থাকছে, বা ঝোল ঝাল যাই করি না কেন সেটা থাকবে, পোস্ত থাকবে, আমাদের রাত্রেবেলা হয়ে যাবে। তো ওইভাবেই ভাতটা বসিয়ে দিলাম। আর ডিম তো দুজনের হচ্ছে, মানে আমার মেয়ের বাবার, তো তাই জন্য আর কি ডিমটা 4টেই বসিয়েছি, বেশি করলাম না। তো যাই হোক, চলো অনেক বকবক করছি, কারণ কাজে লেট হয়ে যাচ্ছে, এদিকে টাইমও হয়ে যাচ্ছে, আবার মেয়ের আজকে নাচের স্কুল আছে, সব দিকে প্রেশার পড়ে গেছে। তো চলো পরে আসছি। তো এই যে পোস্ত আমার বাটা হয়ে গেছে, পোস্ততে লঙ্কা দেওয়া শুধু আছে, আর কিছু নেই। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এই কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, পোস্তটা করবো তার জন্য। তো তেলে গিয়ে আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিই। আর এদিকে ভাত হচ্ছে আমার। এদিকে ডিমের জন্য মশলা করে নিয়েছি, এখানে সব গ্রেট করা আছে, রসুন, আদা, টমেটো, আর একটা পেঁয়াজ ছোটো দেখে, লঙ্কা, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ব্যাস আমার সব রেডি। তো এদিকে পোস্ত দিয়ে দিয়েছি, আর ভাত আমার হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর এদিকে তিতর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি ভাজা উচ্ছেটা। আজকের ডিমগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, জানি না কেন এরকমভাবে উঠলো ডিম। আর একটা ডিমের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তাই এই যে মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিচ্ছে টিফিনে কেক আর হচ্ছে ডিম। আর এই ডিমগুলো আমি এসে রান্না করবো, মেয়েকে নাচের স্কুলে দিয়ে আসি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে তো পোস্ত হয়েই গেছে, আর ডালও আমি গরম করে নিয়েছি, তো ডাল গরম হয়ে গেছে। তিতর চচ্চড়ি হয়ে গেলেই নামিয়ে আমি রেডি হয়ে বেরাবো মেয়েকে দিতে, মেয়েকে দিয়ে এসে ডিম রান্না করব। যে ফাইনালি আমার তিতর চচ্চড়ি হয়ে গেছে, এই যে নামিয়ে দিলাম। চলো আমি রেডি হয়নি মেয়েকে নিয়ে বেরোবার জন্য, আর এখন ঘড়িতে প্রায় 12টাই বাজে। তো চলো ঝট করে রেডি হয়ে যাই। চলো রেডি হয়ে গেছি, এই যে আমি এই ড্রেস পরেছি, যে মেয়ের ড্রেস। তো চলো এসব রান্না করতে হবে। তো মেয়েকে দিয়ে চলে এসেছি, এসে আগে আমি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, যেহেতু সময় হাতে নেই, তো তার জন্য ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। ওদিকে প্রায় ডিমের ঝোল হয়ে এসছে, যে ডিমের ঝোল এখানে ফুটছে। আর এই ডিমটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পুরো খুলে গেছে কষাতে গিয়ে। তো এটা ঝোলটা একটু হয়ে গেলে, মুজে গেলে, তখন এই ডিমটা দিয়ে দেবো। তো ঝোলটা একদম মাখা মাখা করে নামিয়ে নেবো, যেহেতু ডাল আছে হয়ে যাবে। গ্যাস ফ্যাস সব কমপ্লিট হয়ে গেছে, পোছা, কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এখানে কড়াই ঝিক যা আর বেরিয়েছিল, মানে ডিম রান্না হচ্ছিল যে কড়াইটাতে, সেটা মাজা হয়ে গেছে, ঝিক মাজা হয়ে গেছে, এদিকেও সব কমপ্লিট।
আর ফাইনালি ডিমের ঝোল, এই যে ওপরের ডিমটাই ভাঙা ডিম, তো এই যে গা মাখাই করেছি, যেহেতু ডাল আছে হয়ে যাবে। তো এদিকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার। প্রথমেই দেখাই, এই যে হাঁড়িতে ভাত আছে, এখানে ডাল সেদ্ধ আছে, এই যে এখানে আছে পোস্ত, এখানে আছে তিতর চচ্চড়ি, আর এখানে আছে ডিমের ঝাল। তো এই আজকে রান্না বান্না। আজকে মেয়ের বাবাকে ছেড়ে আমাকে খেয়ে নিতে হবে, কারণ এখন বাজে 12:30, আমি দোকানে বেরিয়ে যাব। এখন যদি আমি খেয়ে না যাই আমার আর আশা হবে না। আর যেহেতু সে হাজব্যান্ড একটু রেস্ট নেবে, তো তার জন্য আমাকে একটু আগে যেতে হবে আর সময়টাও দিতে হবে। ও এসে রেস্ট নিয়ে ও প্রায় 4টে 4:30 নাগাদ যাবে। তো ততক্ষণ তো আর তারপর তো এসে আর ভাত খাওয়া যায় না, তো তাই জন্য আমি খেয়ে দিই যাবো। আর হাজব্যান্ড বলেইছে যে তুমি খেয়ে দিই আসবে, তাহলে সত্যি আমারও সুবিধা হয়, যে চাপ থাকে না, আমার খিদে পেয়ে যায় সেরকম একটা ভাব হয় না। আর এদিকে হাজব্যান্ডও একটু রেস্ট নিতে পারে। আর মেয়ে আজকে বাবার সাথেই খাবে, আর ওকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, জানি না ও মনে হয় পোস্ত দিয়ে ভাত খাবে। তো জানি না কি করবে, যা আছে খেয়ে নেবে, ওরা মিলিয়ে ঝুলিয়ে আমি খেয়ে বেরিয়ে যাই। তো চলো পরে দেখা হচ্ছে। চলে এসেছি দোকান থেকে বাড়িতে, এখন বাজে ওই 5:10 মতো, তাই তো। হ্যাঁ, তো তুলবো জামা কাপড়। হাজব্যান্ড আর মেয়ে এসেছিলো, কিন্তু ওরা তোলেনি, থাক আমি তুলে নেব, নিয়ে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে আবার দোকানে যাব। পারছি না, আর দিচ্ছে না শরীর, যাই হোক করতে হবে। যাই হোক তুলে নিই জামা কাপড়গুলো। চলো, নিচে কাজ আছে, অনেক কাজ আছে। সবে ঢুকেছি ঘরে, এসে দেখলাম যে জামা কাপড় তোলেনি। আনলাম না, আগে যাই, সন্ধে হয়ে যাবে, তার আগে তুলে নিয়ে তারপরে নিচে যাব। তো মানে কাজ বাজ করবো নিচে। তো চলো তুলে নিই। তো আমার এই যে জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, ওই যে সব একদম গুছিয়ে নিয়েছি। কেন নিচে গিয়ে আর তাহলে খাটতে হবে না, একেবারে ছাদে যখন আছে গুছিয়ে নিলাম, নিয়ে এবার যাব নিচে গিয়ে এগুলো মেলে রেখে দেবো, এই গুছিয়ে রেখে দেবো জায়গাটা জিনিস, তাহলে পরে আর আমার চাপ থাকবে না। চলো নিজে গিয়ে সন্ধে দিতে হবে, আর এখন তো 5:10 বেজে গেছে, আর অন্ধকারও হয়ে যাচ্ছে। মেয়ে ওখানে সন্ধে দিয়ে দিয়েছে, ঠাকুরকে নমস্কার করে নিয়েছি, এবার আর কি বেরিয়ে পড়বো। আমিও প্রায় রেডি হয়ে গেছি, একটু ফ্রেশ হয়েছি, কিছু করিনি, মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে। তো আমার ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে। আর আমার এখানটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। এই ব্যাগটা হচ্ছে মেয়ের নাচের স্কুলের ব্যাগ। আর আমি ওদিকে পুরো রেডি হয়ে গেছি, আমি বেরোবো, দোকানে যাব, তো তার জন্য। আর মেয়েকে একটু চুল বেঁধে দেবো, তাহলেই হবে। আর আজকে যেহেতু মেয়ের ছুটি, শনিবার ছুটি থাকে ওর, তো ওই জন্য পড়া নেই, বাট দিদির কাছে যাবে, ওখানেই একটু পড়াশোনা করবে, যেহেতু আমি সময় দিতে পারছি না। ননদরা হেল্প করে দিচ্ছে আমাকে অনেকটা, মানে ওরাই করে বেশিরভাগটা, পড়ার দায়িত্বটাও সন্ধেবেলাটাও দিদি নিয়ে নিয়েছে। বলে ঠিক আছে আমি দেখে দেবো। তো ওখানে করবে যেটুকুনি কাজ করার। আর এই তো মানে দুপুরবেলা হাজব্যান্ড আর মেয়ে এসেছিলো, ওরা খাওয়া দাওয়া করে সব ওদিকে বাসন আমি কিছু গোছাতে পারলাম না, সব যা যা বেঁচেছে সব তুলে রেখে দিয়েছে ফ্রিজে। আর শুধু রয়ে গেছে বাসন কটা। আমার আর ভালো লাগছে না, এতক্ষণ দাঁড়িয়ে থাকি না, এই যে বসেছি না, মনে হচ্ছে না আর উঠি। তো আর ঘামছি, দেখো পাখা বন্ধ, যেহেতু বেরিয়ে যাব, তো তার জন্য একেবারে বন্ধ ঠন্ধ করে বসেছি। আর একদম আমি রেডি হয়ে গেছি, তো চলো বেরিয়ে যাব। আর ভিডিওটা বড় করব না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। এখন জানি মানে এখনও কি বলো তো মানে শেষ করে দেওয়ার কারণ একটাই হচ্ছে, এখনের পর থেকে আমাকে সেই 1টার সময় আমি আবার আসবো, আবার ওইটুকুনি টাইমের জন্য। তো ওই জন্যই আজকে ভাবলাম যে ভিডিওটা তো কালকের আর আজকের মিলিয়ে করছি, তো তার জন্যই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকে এখানে এন্ড করে দেবো। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি, আজকে এখানেই বন্ধ করে দিচ্ছি, এখানেই রেখে দিচ্ছি। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক করে বাজি ফাটাও। আসছি, টাটা।